ঈদগাহে মহিলাদের নিয়ে আসা যাবে না। এজন্য ঈদগাহে মহিলাদের সালাতের ব্যবস্থা তারা করে না। সালাফি মানহাজের ভাইয়েরা শুধুমাত্র আয়োজন করে থাকে, এবং কিছু কিছু জায়গায় বিভিন্ন ভাইয়েরা আয়োজন করে থাকে, কিন্তু অধিকাংশ মানুষের ধারণা মহিলাদের ঈদের সালাত আদায় করার প্রয়োজন নেই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বা তৎকালীন সময়ের মহিলা সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে নিয়ে আসতেন কিনা, আপনি ব্যাখ্যা এটা করবেন এটা এটা শরীয়তের এটা আলোকে। সম্পূর্ণ হাদিসের বিরোধিতা। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা করেন। জি, কেননা আমরা হাদিসের বাস্তবতায় জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদেরকে ঈদগাহে যাওয়ার নির্দেশ দিয়েছেন। জি, তো কিছু একজন মহিলা প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আল্লাহ রাসূল আমাদের তো সবার ওড়না নেই। সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা একজনের ওড়নার মধ্যে ২ জন অবস্থান করে যাবে। তবুও ঈদগাহে যাও। তবুও ঈদগাহে তোমরা যাবে। আপনি চিন্তা করতে পারেন যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন ঈদগাহে যাওয়ার ব্যাপারে। ঈদগাহে যাওয়ার ব্যাপারে। এবং এমন একটা প্রশ্ন আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আল্লাহ রাসূল আমাদের মধ্যে অনেকেই তো পিরিয়ডকালীন অবস্থায় থাকে, ঋতুবতী অবস্থায়। ঋতুবর্তী অবস্থায় থাকেন। তো তাদের ক্ষেত্রে কি হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তারা সলাতে মানে মুসাল্লার বাইরে তারা অবস্থান করবেন। কিন্তু তারপরেও তারা যাবেন। আনন্দ ভাগাভাগি করার আনন্দ ব্যাপারে। ভাগাভাগি এবং বিশেষ করে খুতবা শোনার ব্যাপারে উৎসাহিত করা জি, হয়েছে যে ঈদগাহের মাঠের খুতবা শোনাটার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। মানে যখন ঋতুবর্তীকালীন মহিলা ঋতুবর্তীকালীন সময় যখন একজন মহিলা যাচ্ছেন তো তার জন্য তো আনন্দ তো আছেই, জি, পাশাপাশি খুতবা শোনাটা এত জি, গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে যারা যে সমস্ত দিনী ভাইরা আমাদেরই ভাইরা যারা এ ধরনের দৃষ্টিভঙ্গি যারা নিয়ে আছেন যে না মহিলাদের ঈদগাহ মাঠে যাবে না বা যাওয়া উচিত নয়, তাদেরও ভেবে দেখা উচিত এটা কি সমীচীন নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে সরাসরি বিরোধিতা তার হচ্ছে। মানে আল্লাহ রাসূল বিষয়টা গুরুত্ব দিয়েছে আর আমরা সেটাকে অবহেলা হেলাই করতেছি। ফেলাই পার করে দিচ্ছি, অবহেলা অবহেলা নয়। করছি, অবহেলা তো এক জিনিস যে আপনি বিশ্বাস করেন কিন্তু যাচ্ছেন না। অবহেলা বরং আপনি সরাসরি বিরোধিতা বিরোধিতা করতেছি। করতেছেন। জি, জি। আয়োজনও করে না, না আয়োজনও করেন না। কোনো আয়োজনও করে প্রকার না।